গুড মর্নিং এভরিওয়ান, আমরা হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি ওয়েডনেসডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তো দিন স্টার্ট হয়েই গেছে। এত গরম ভগবান জানি কি হবে। মানে সকাল থেকে রাত অবধি যদি টানা বৃষ্টি হয় তবে যদি এই গরম দুদিনের জন্য কমে। মাটি নিচ্ছে না, কি ছেটে ফোটা বৃষ্টি হচ্ছে অভাগা আমাদের এই জায়গায়। আশেপাশে সব জায়গায় শুনছি মুষলধারে বৃষ্টি হচ্ছে। সুমন বলছে ওদের অফিসের ওখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, শুধু আমরাই অভাগা হয়ে পড়ে রয়েছি। উফ, যাই হোক, তো এখন করবো হচ্ছে আমি ব্রেকফাস্ট রান্নাঘরের দিকে যাব। তো সুমন তো বেরিয়ে গেছে। চলো, এখন ফ্যানের আওয়াজে একটু গরমকাল, যেহেতু ফ্যান অফ করে ভিডিওই বানাতে পারবো না, দেখা যাবে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম, সেই ফুটেজটাই পরে আবার জ্ঞান ফেরার পর দেবো। যাই হোক, তো চলো সকাল সকাল দিনটাকে স্টার্ট করি। আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে তোমাদের খুব ভালো লাগবে। চলো, সারাদিন কী করছি না করছি শেয়ার করতে থাকি, দেখতে থাক। এই ঝুড়িগুলো সব ধুলাম, এগুলো ছুটির দিনের কাজ আর কি, যা বোঝোই তো, সপ্তাহে একদিনের কাজ। ক্লিন করলাম সব, আর এই জায়গাটাও পুরো ক্লিন করলাম করে এখন ভাজবো হচ্ছে পেঁয়াজি, কারণ কি রয়েছে হচ্ছে পান্তা ভাত। ব্যাস, এই এই ঝুড়িগুলো না খুব ভালো, কিন্তু এত পাতলা, বেশ কয়েকদিন ইউজ করার পর ফেটে যায়। যাই হোক, আবার কয়েকটা কিনতে হবে, শেষ হয়ে মানে ফেটে গেছে অনেকগুলো। কাজ যদি তুমি সারাদিন ধরেও করতে থাকবে, সারাদিনও তোমার কাজ শেষ হবে না। এগুলো সব সপ্তাহে সপ্তাহে ক্লিন করার জিনিস, এই করতেই তো 3 ঘন্টা কেটে যায়। ঘুম থেকেও উঠেছি আজকে অনেক লেট করে, ছুটির দিন না, মনে হয় না ভোরের দিকেই ঘুমটা বেশি আসে। সুমন কখন বেরিয়ে গেছে জানিও না, ডাকেনি। আমি ইচ্ছে মতো ঘুমিয়ে উঠেছি 8:30 পৌনে 9টার সময়। এখন তাড়াহুড়ো লেগে যাচ্ছে মানে কি, বেরোনোর কোনো তাড়া নেই, কিন্তু ওই যে গরম, ঘামিয়ে স্নান করে গেছি পুরো। এই যে বিসলারির বাক্সটা দেখছো, এর মধ্যে 1 বাক্স জল ছিল। এই যে বটলগুলো, এখন বটলগুলোর ব্যবস্থা করবো আর কি। 1 বাক্স জল ছিল, কেন জল ছিল সেটা বলছি, দাঁড়াও। হঠাৎ করে সেদিন আমাদের রাতের বেলা, মানে সুমন বাড়িতে আসার পর সন্ধ্যাবেলা পিউরিফায়ারটা দেখছি মোটরটা কাজ করছে না। আমার তো মাথায় হাত, আমি তো নর্মাল জল খেতে পারি না, মানে ট্যাপ ওয়াটার খেতে পারি না। এবার পিউরিফায়ারের জল ছাড়া আমার বিন্দু মাছও চলবে না, পেটে ব্যথা হয়, মানে হজম হয় না ঠিক। তো সুমন সাথে সাথে কী করলো, ওই ব্লিঙ্কিট থেকে অর্ডার করলো একটা এই বাক্সটা পুরো ধরে, পেটি ধরে জল। যে দাদা, তারপরের দিন আবার মেয়ে ডে ছিল, যে পরের দিন ফোন করলাম, দাদা আসবে না, বললো 2 তারিখ আসবো। 2 দিন তো চলতে হবে, ওই জন্য 1 পেটি জল ব্যবহার করে যে তুমি এটা খেতে থাকো, হয়ে যাবে তোমার 2 দিনে। ওমা, রাতের বেলা আর একটু বেশি রাত হওয়ার পর থেকে, মানে ঘুমানোর জাস্ট তখন সুমন অর্ডার দেওয়ার আগেও আর একবার বলে যাই দেখে আসি ঠিক মতো চলছে কিনা, তাহলে আর অর্ডার দেবো না। তখনও চলছে না। অর্ডার দেওয়া হয়ে যাওয়ার পর রাতেরবেলা যখন ও লাস্টবার গেছে রান্নাঘরে, গিয়ে দেখছি দিব্যি মোটর চলছে। কীরকম লাগে বলো, ওই জলগুলো পুরো আনা হলো, টাকাটা গেল। যাই হোক, আনা গেলে নষ্ট তো নয়, খাওয়া হবে, বাট শুধু ইনভেস্টমেন্টটা হলো। তো সেই ফ্রিজে এখন যে ছোটো ছোটো বোতলগুলো রয়েছে সেগুলো সব ফেলবো, ফেলে এই বড়ো বোতলগুলো রাখবো। আর ছোটো বোতলগুলো বাবাকে বলেছি সব একটা ব্যাগের মধ্যে ভরে দেবো, তুমি ফ্রেশ করে দিও, আর নয়তো বিক্রি করে দেবো যারা নেয় তাদের কাছে। এই বা ছুটির দিন বাইরে থাকলে যে কী কাজ কী বলবো, বুঝলে। এই যে এই সাইজের বোতলগুলোকে সব এখন ফেলবো। দেখো ফ্রিজের মধ্যে ভর্তি রয়েছে, এগুলো সব ফেলে দেবো, ফালতু বোতল সব। দুটো অলরেডি রয়েছে, প্রচুর 12টা না 14টা বোতল হয়েছিল, কি বলবো বলো। এদের জ্বালায় যদি একটা কিচ্ছু রাখা যায়, কি জ্বালায় পড়েছি, মানে মানুষ মরে যাবে তবু রান্নাঘরে কাজের ব্যবস্থাকে করে রেখে যেতে হবে, না তো তুমি খেতে পাবে না। পিঁপড়ে এসে সব খেয়ে যাবে। পিঁপড়ে ধরা খাবার দেখলেই তো কেমন লাগে, খেতে ইচ্ছা করে বলো। একবার বাসন মেজে ঝুড়িতে দাও, আবার মাঝের বাসন গুছিয়ে রাখো। এই করতে করতেই বাড়িতে থাকা অর্ধেক সময় শেষ। বাসন মাজারও শেষ হয় না, গোছানোরও শেষ হয় না। এত বাসন যে কোত্থেকে আসে ভগবান জানে, আমি জানি না। দেখে যেন মনে হয় সারাদিন ধরে এই বাড়িতে রান্না বান্না চলে।
রান্নাঘরে আমার যতটুকুনি কাজ ছিল সব করে নিয়ে এখন ঝাড়া মোছার কাজে লেগেছি। এবার যাব স্নানে। এত টান ঘর ফ্যানও চালাতে লাগছে না। ঘর মুছতে মুছতে আর একদিক শুকিয়ে যাচ্ছে। ঠোঁট ফেটে চৌচির, গা হাত পা মাছের আঁশের মতো হয়ে যাচ্ছে। দিল্লির ওয়েদার আর এই ওয়েদার, কলকাতার ওয়েদারের মধ্যে এখন কোনো পার্থক্য রইল না। আবার ঘাম হচ্ছে না তা না, সময় সময় পুরো মাথার ঘাম পায়ে পড়া যাকে বলে সেই রকম হচ্ছে। আর কত কিছু যে দেখবো, করে স্নানটুকু করতে পারলে হলো, শান্তি। তো ফাইনালি দাদা চলে এসছে, বাথরুমের দরজাটাও লাগানো হয়ে গেল আর কি। এবার মোটামুটি কাজ কমপ্লিট। যাই হোক, তো চলো আমি এই কাজটা হওয়ার পর স্নান টান করে লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমি এখন খেলাম হচ্ছে একটু ফল, আর ফ্রিজে ঠান্ডা ফল খেতে দারুণ লাগে। যাই হোক, চলো বাড়িটা রেখে আসি, রেখে একটু রেস্ট নিই। শুতেও পারবো না, এর মধ্যে সুমন চলে আসবে। সুমন অলরেডি অফিস থেকে বেরিয়ে গেছে। আর এই হাতের এই দেখো মিডল ফিঙ্গারটা পুরো কেটে গেছে, এত টাইট হয়ে গেছিলো আমি ভাবতেও পারিনি তো টাইট হয়ে যাবে। খুলতে আমার জীবন বেরিয়ে গেছে, খুলে এই আঙুলে সব কটা পরে রেখেছি। উফ বাবা, ভীষণ টাইট হয়ে গেছিলো। যাই, এই জামাটা নতুন। হ্যাঁ, এই জামাটা দেখতে কি সুন্দর না, দেখো প্রিন্টটা। মাই পছন্দ করে কিনেছে। আমার বেশিরভাগ মানে জামা মানে নাইটি যেগুলো পরি আমি সেগুলো মাই কেনে। তো এই প্রিন্টটা দেখে সবাই খুব বলছে, এই বাড়িরও সবাই খুব বলছে খুব সুন্দর খুব সুন্দর। যাই হোক, তো কিন্তু এক নতুন তো 2-3 বার জলে দিয়ে দিই। মা একবার ভালো করে ধুয়ে কেচে দিয়েছে, আমি জলে দিয়েছি 2 বার, তাতেও নরম হচ্ছে না। এবার এই ভয়ে গরম লাগবে ভয় পড়ছিলাম না। তা আবার ভাবলাম যে যত পরবো যত ধোবো তত নরম হবে, পরি। ওই জন্য স্নান করে এসে এখন ঘরেই থাকবো, অতটাও গরম মানে ঘাম টাম হবে না, অতটাও কাজকর্ম নেই, এখন সেরে এসছি সব, ওই জন্য এটা পরলাম। কি সুন্দর দেখতে দাও না, এই যেটা আমার তো খুব পছন্দ। ইনফ্যাক্ট এই বাড়িতেও সবাই বলেছে খুব সুন্দর। তো এখন একটু রেস্ট নিই, চলো তারপর সুমন আসুক, দেখি আবার কী করি না করি। সো আজকে বিকেলের পর আর কোনো ভিডিও বানানো হয়নি বিকজ অফ প্রচণ্ড পেটে ব্যথা। কী হয়েছে জানি না, পেটের ওপরটা খুব ব্যথা করছিলো আমার, তো সেই জন্য আমার আর কিছু ভালো হচ্ছিলো না। ইনফ্যাক্ট আমাদের একটু বেরোনোর কথা ছিল মানে এই একটু ঘুরতে যাব কাছাকাছি কোথাও একটা, এরকম একটা প্ল্যান ছিল। যেহেতু আজকে স্যাটারডে, কালকে ওঠাচ্ছে তাড়া নেই, চিন্তা নেই। তো বাট সন্ধ্যে থেকে এত শরীরটা খারাপ লাগতে শুরু করলেন, ধুর আর বেরোবোই না কোথাও। গ্যাস বা অ্যাসিডিটি জাতীয় কিছু একটা হয়ে গেছে। মানে সারাদিনই আজকে খুব হালকা খাবার, ঘরের খাবার, একদম লাইট খাবার খেয়েছি। গরমে এটা হয়েছে বুঝতেই পেরেছি। তো বেকার দিনটা পুরো শেষ হয়ে গেল। উইকেন্ডটা যাওয়া মানে আবার সেই নেক্সট উইকে আসা। কি আর করে দেবে, শরীর সাথ না দিলে তো কিছু হয় না। সুমন বারবার বলছে বেরোবে, আমি বলছি পারবো না, কারণ কি মন চাইছে বেরোয়, শরীর বলছে না বেরোস না, ঘরে রেস্ট নেই। তো এইভাবেই তো গেল, তাই জন্য আর কিছুই শেয়ার করা হলো না তোমাদের সাথে। তারপর সুমন পড়েছিল ঘুমিয়েও, যেহেতু ভোরবেলা উঠেছে, আর আমিও সাইডে একটু ভিডিও এডিট করছিলাম, আপলোড করছিলাম। এই করতে করতে আমিও ঘুমিয়ে পড়লাম। তারপর উঠে ডিনার করলাম, আর এখন বাজে হচ্ছে, ডিনারও যদিও 9:30টার সময় করেছি, এখন বাজে হচ্ছে 12টা 5। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিনে যেটুকু পারলাম শেয়ার করলাম। কেমন লাগলো জানিও অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবো যদি সব ভিডিওগুলো ভালো লেগে থাকে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।